আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু একবার মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহির সোহবতে গেলে তো বলতেছিলেন যে হাউজে কাউসার কা মজা বরহক और जन्नत का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी और में नहीं। জান্নাতেও সেই মজা নাই। जन्नत का मजा बरहक, हौजे कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी और में नहीं। আর তিনি বলতেন না যে জান্নাতে जब मैं जन्नत में जाऊंगा, এতটা ঠাট বাটের সঙ্গে বলতেন এটা তো কনফার্ম বিষয়, যাব इंशाल्लाह। जब मैं जन्नत में जाऊंगा, जब हूरे आएंगे तो उनसे मैं कह दूंगा अगर कुरान सुनना है बैठ, नहीं तो अपनी राह ले। ए हुरेरा আমি কোরআনে পাকের তেলাওয়াত করব, বসো শোনো। অন্য কোনো ধান্দা মতলব থাকে তো নিজের রাস্তা ধরো, ভাগো এখান থেকে, আমি তেলাওয়াত করব। এর থেকে আমাদের শেখ হযরতওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে এক ভিন্ন রকমের দুই আমল, আশ্চর্যকর, পুরনূর পুরলুৎফ, ভীষণ মজাদার, ভীষণ নূর সিক্ত দুই আমল। এক হইল তেলাওয়াতে কোরআনে পাক, দ্বিতীয় হইল নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি ইরশাদ করতেন, নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়, বুক শীতল হয়, আমার কলিজা শীতল হয়ে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, চোখ জোড়ায়, প্রাণ জোড়ায় আমার নামাজে। এই জন্য আমার ভাইয়েরা, এগুলো শুধু একদমই নিছক রুটিন। এও তোমার নামাজ পড়তে হবে, পড়বা তুমি। ভাই মাদ্রাসার নিয়ম, শরীয়ত পাকের হুকুম পড়তেই হয়। বড় অনাসক্তি, অনাগ্রহ, এরকম এক কাইফিয়াতের সঙ্গে তুমি পড়ে নিলা, তোমারও 4-5 মিনিট 6 মিনিট যাবে 4 রাকাত নামাজে। তোমারও এই নামাজেও উজু লাগবে, এই নামাজেও পাক সাফ কেবলামুখী সমস্ত আহকামাতের রিয়ায়াত তোমাকে করতে হবে। একই নামাজ, উজু থেকেই যদি একটু রগবত, একটু জজবা, একটু নিজের মধ্যে নাদামাত, শখ নিয়ে যে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, উজুটাও যদি সেরকম ভাবে সুন্দর করে হয়, নামাজের দিকে আসার সময়ও যদি ধ্যান মোরাকাবা সেরকম হয় যে আমার পায়জামা লুঙ্গি টাকনুর উপর নাই তো, আমি সুন্নত মোতাবেক আমার দাঁড়ানোটা হলো তো, আমার সব কিছু সুন্দর আছে তো, আমি যেভাবে থাকবো আল্লাহ তো আমাকে এভাবেই দেখবেন নাকি? আমি যেমনে থাকি আল্লাহ পাক সবসময় সুন্দর দেখবেন? সেটাকে হাকিকত হবে না অবাস্তব হবে? আমি ময়লা, আল্লাহ পাক আমাকে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব, গলত। আল্লাহ পাক তো গলত দেখবেন না, বাস্তব দেখবেন, যেমন তেমন দেখবেন। তো আমি অগুছানো থাকলে কি গুছানো দেখবেন না অগুছানো? আর গুছানো থাকলে? এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দামি জুতা, দামি কাপড়, এগুলো কি অহংকার ইয়া রাসূলুল্লাহ? কেউ যদি এসব পরে, ভালো কাপড় চোপড় পরলো, দামি স্যান্ডেল পরলো, এটা কি অহংকার? নবীজি জবাব দিলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহু জামিলুন ইউহিব্বুল, না না, এসব অহংকার না, আল্লাহ পাক ভীষণ সুন্দর, সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন। দেখো, এই জন্যই তো এক বুজুর্গ বলছেন,
हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगें। হে বন্ধুরা, দুনিয়াবাসীরা, আমরা সুন্দর লেবাস, আরে ভাই মাইকো বয়ান করে আমিও করি, ফাঁকে ফাঁকে একটু শোষো করে, যে আমরা উন্নত লেবাস, সুন্দর লেবাস এই জন্য পরিধান করি যেন আল্লাহ পাক দেখতে আমাদেরকে সুন্দর দেখেন, আল্লাহর কাছে যেন আমরা পছন্দনীয় বান্দা হই। ওয়া মাশাআল্লাহ, কেমন সাজানো গুছানো। এরই অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে যে সমস্ত জিনিসগুলো থাকতো ঘুমানোর সময়, একটা হলো চিরুনি, পকেটে থাকতো। ভাই নবীজি সারা পৃথিবীর দিন তালিমের জন্য আসছেন, চিরুনি ভাই মাকসাদ তো আল্লাহ পাকের মহব্বত অর্জন। এভাবে সাজুগুজু করে থাকলে তিনি খুশি হন। নবীজির পকেটে চিরুনি, কল্পনা করা যায়? আয়না মাথার কাছে, সুরমাদানি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। মান কানা লাহু শারুন ফালইউসলিহু, এবং বলতেন যার চুল দাড়ি আছে সে যেন সেটাকে যত্ন করে রাখে। শুধু কি পুরুষের চুল দাড়ি, না নারীও আছে? মা বোনরাও এর মধ্যে আছে। শারুন তো ওনাদের হকেই বেশি। হ্যাঁ, শারুনের মুআমালা আমাদের না ওনাদের বেশি। তার মানে নবীজি বলছেন যাদের চুল আছে, পুরুষের যদি বাবরি থাকে বা চুল থাকে বা দাড়ি থাকে, আর মা বোনদের তো চুল আছেই, সে যেন সেটাকে যত্ন করে রাখে। অপর হাদিসে তো আরো সাফ আছে যে মুসাফির সফর থেকে আসলে হঠাৎ করে ঘরে বাড়িতে যাবে না, বরং মহল্লার মসজিদে যাবে, উজু করবে, 2 রাকাত পড়বে। কেন? কেনর জবাবে আছে যেন ঘরের মা বোনরা একটু পরিপাটি হন, চুল আশ্রাইতে পারেন, এই ফাঁকে যেন তারা সুন্দর করে সাজুগুজু করে থাকতে পারেন, এলোমেলো চুল, অগুছালো চুল যেন গুছাইতে পারেন, সুন্দর ফ্রেশ, যাতে আবার তিনি উজু করলেন তিনিও ফ্রেশ হয়ে গেলেন, নামাজ পড়লেন তো তিনি নূরওয়ালা হইলেন। সুন্নতওয়ালা হলে তো তার চিরুনি সাথে আসেই, তিনিও সুন্নত মোতাবেক উজুর নূর, নামাজের নূর, সফরের ক্লান্তি, ঠিক আছে, সব কিছু থেকে ফ্রেশ হয়ে ঘরে রওনা হইলেন। আর ঘরে গিয়ে এলোমেলো উলুল ঝুলুল দেখে নিজে কষ্ট পাওয়া থেকে বা ঘরের মানুষরা বিব্রত হওয়া থেকেও রক্ষা পাইলেন। তিনি সুন্দর করে সংবাদ দিয়ে গেলেন, ঘর বাড়ি সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তিনিও পরিচ্ছন্ন, সালাম দিয়ে প্রবেশ করলেন। মুসলমানের আগমন কত সুন্দর! কোন মুসলমানের ঘরে মুসলমানের আগমন কত সুন্দর! আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহু করিমুন ইউহিব্বুল কারাম, আল্লাহু নাসিফুন ইউহিব্বুন নাসাফা। এই জন্য ইসলাম বড় সুন্দর, খুবই সুন্দর, অনেক সুন্দর। পৃথিবীর সব সুন্দররা যত সুন্দর, ইসলাম আরো সুন্দর। পৃথিবীর ফুলেরা যত সুন্দর, ইসলামের এক এক অঙ্গ আরো অনেক বেশি সুন্দর। উস গুঞ্চায় उस तबस्सुम पे मेरे गुंचाए दिल की है नजर जिससे कलियों को चटकने की आदा आती है। সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসির দিকে আমার মনের কলি অপেক্ষমান অপলক নেত্রে তাকিয়ে আছে। যেই নবীজির মুচকি হাসির কল্পনা করলে পৃথিবীর ফুলেরা ফুটে যায়। পৃথিবীর কলিরা যখন নবীজির মুচকি হাসির কল্পনা করে ফুলে রূপান্তরিত হয়। আমার বন্ধ অন্তর সেই মুচকি হাসির দিকে তাকায় আছে, কবে আমার এই বন্ধ অন্তরটাও খুলে যাবে, যেটাকে শরহে সদর বলে, যেটাকে ইমানের জন্য হালাওয়াতের কাবিল বলে, যাকাত আমাল ইমান বলে। জিন্দেগি মধুময় হয়, আমল সুন্দর হয়। তো বলতেছিলাম কোরআনে পাকের তেলাওয়াত এবং নামাজ অল্পই হোক, শুধু মাদ্রাসার কানুন, যে ভাইয়েরা আগে পরে জোহরের আগে বিভিন্ন নামাজের সময় নিজেদের কোনো নোট পড়েন, খুবই সুন্দর, খুবই ভালো। এর সঙ্গে এটাও হতে পারে যে আমার রুটিনের মধ্যে অমুক বেলা নামাজে বসার আগ দিয়ে 1 পৃষ্ঠা তেলাওয়াত। উপরে জামাতে তালেব এলেমরা ইমতিহানের পড়া তো পড়াই হয়, তেলাওয়াতে কালামে পাক এক বন্দিগি, এবং যেন আল্লাহ পাকের সঙ্গে মুকালামা, কথা বলা, সেই নিয়তে একটু তেলাওয়াত করে দেখো।
এক ভিন্ন নূর পাবা। আগে আগে ছিল নাহু সরফ এবং তাহকিকাতের ব্যাপার সেপার, সেটার সঙ্গে এক আলোক জগতে তুমি ডুবে যাবা। যে আল্লাহ এত সুন্দর কালাম, এত সুন্দর বাচন ভঙ্গি। হাকিমুল উম্মত থানবী এটাকে বলতেন সেফারক তাবা কদম হর কুজা কে মি নেগারম কে রেশমা দামানে দিল মি কাশাত কে যা ইজাজ। কোরআন এত সুন্দর, শুরু থেকে শেষ পর্যন্ত যেই পৃষ্ঠায় চোখ রাখি, যেই সূরায় যে আয়াতে চোখ রাখি, আমাকে এতটা মুগ্ধ করে, এতটা আকৃষ্ট করে, আমাকে এতটা পাগল বানায়, আমার মন চায় ওই অংশের উপর আমি জীবনকে উৎসর্গ করে দিই। এত সুন্দর কথা কেউ বলতে পারে? এভাবেও মানুষ কেউ, পৃথিবীর কেউ কথা বলতে পারে? কালামুল মুলুকি মুলুকুল কালাম, সবচাইতে বড় আল্লাহ, আল্লাহর কালামও সবচাইতে বড়। যিনি বড় হন তার কথাও কি হয়? বড় হয়। আল্লাহ আমাদেরকে সেই লুৎফে জিন্দিগি নসিব ফরমান। মাশাআল্লাহ, তোমরা খুব আসছো ঈদের পরে, কাসির তাদাদ, খুবই অল্প সংখ্যক উজুরওয়ালা বা বিভিন্ন কারণে যারা আসেন নাই তারা ব্যতীত সকলেই সময় মতন আসছো। আল্লাহ পাক সবাইকে এলমে দ্বীনের জন্য কবুল ফরমান। সমস্ত ভুল বিচ্যুতি এবং তামাম মাসিওয়াল্লাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফরমান।